আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আশা করি ভালো আছেন। বরাবরের মতন আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছি। সো আজকে প্রথমেই ডিএসই ইন্ডেক্স নিয়ে আলোচনা করব। ডিএসই ইন্ডেক্স একটা ডবল বটম ক্রিয়েট করছে, করে এখান থেকে আসলে আপ ট্রেন্ড যাওয়ার একটা চেষ্টা করতেছে। এখন সবগুলো ইন্ডিকেটর হচ্ছে পজিটিভ। আরএসআই ইন্ডিকেটরটা পজিটিভ, এমএসসিডি পজিটিভ। তো আশা করতেছি এখান থেকে নেক্সট এত পর্যন্ত যাবে, 5,050 পর্যন্ত যাবে কোনো বাধা ছাড়া মোটামুটি। তো এখানে যা হয়তো কিছুদিন একটু ঘোরাফেরা করবে, তারপরে হয়তো বা আবার ইয়ে হবে। তো একটু দেখা যাক এখানে কেমন হবে। এখানে হয়তো এখান থেকে হয়তো এখানে যাবে, যে এখানে একটু একটু ঘোরাফেরা করে আবার এখান থেকে সে আপ ট্রেন্ডে যাবে। তো আমার যেটা প্রেডিকশন। তো ওভারঅল আর দেখি আজকে বাজারের ভলিউমটা একটু বাড়ছে কালকেতে। আজকে 348 কোটি টাকা। আগামীকাল গতকাল সে একটু ভলিউম বাড়ছে। আজকে প্রথম যে সেক্টরটা উঠে আসছে সেটা ফার্মাসিউটিক্যাল, তারপর ইঞ্জিনিয়ারিং, ফুয়েল পাওয়ার, টেক্সটাইল, ব্যাংক, মিসেলেনিয়াস। তো তারপরে আসছে ফুড অ্যান্ড এয়ারলাইন্স, ইন্স্যুরেন্স অ্যান্ড লাইফ ইন্স্যুরেন্স। তো এখন যেটা হচ্ছে হলো, মার্কেটে ভলিউম কম, সেক্ষেত্রে ফার্মাসিউটিক্যালের যেগুলো ছোট ছোট শেয়ার সেগুলো হয়তো ভালো করতেছে, ইঞ্জিনিয়ারিং যেগুলো ছোট ছোট শেয়ার, আর হচ্ছে মিসেলেনিয়াস এবং ইন্স্যুরেন্স অ্যান্ড লাইফ ইন্স্যুরেন্সের যেহেতু পেইড অফ ক্যাপিটাল ছোট, আইটিরও অনেক কোম্পানি পেইড অফ ক্যাপিটাল ছোট, এই শেয়ারগুলো ভালো হওয়ার সম্ভাবনা বেশি। তো আমি দেখবো যে আসলে দুইটা সেক্টর এর কি অবস্থা এখানে। যে, প্রথমে যেটা দেখবো আমি, ইন্স্যুরেন্স সেক্টর দেখেন, একটা ডিপ কারেকশন হয়েছে। ইন্ডেক্স হচ্ছে হলো ডবল বটম হয়েছে, কিন্তু ইন্স্যুরেন্সটা ওইটা ওই রকম কারেকশন হয়নি। 81.81 কারেকশনটা হয়েছে। তো এখান থেকে একটা আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করতেছে, এখান থেকে ভলিউমটা ইনক্রিজ হয়েছে। এমএসসিডি গতকালই ছিল বাই সিগন্যাল, মানে পজিটিভ সিগন্যাল দিচ্ছে, এখান থেকে পজিটিভ দেখে যাচ্ছে। তো এইটা, তো আশা করতেছি এইটা এর পরবর্তীতে বাধা হয়তো বা এই লেভেলটাতে একটু বাধা হতে পারে 33, অথবা নেক্সট টার্গেট হতে পারে 35 টাকা, 35 টাকা এই লেভেলটাতে। এরপরে লাইফ ইন্স্যুরেন্সও ইন্ডেক্স এটা যেরকম একটা ইয়ে করছে। তো লাইফ ইন্স্যুরেন্স এটা ডবল বটম ক্রিয়েট করছে, এখানে ডবল টপ ক্রিয়েট করে এটা ডাউন হয়েছিল, এবার ডবল বটম ক্রিয়েট করে এখান থেকে up। তো এটারও নেক্সট বাধা হচ্ছে 65 টাকার মতো। তো এই পর্যন্ত আসলে 65 বা 63 এই পর্যন্ত আসলে এর কোনো বাধা নেই, এখান থেকে একটা না হয়তো ভালো একটা মুভমেন্টে যাবে। তো আপনারাও দেখলে দেখতে পারেন যেগুলো লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে ভালো কারেকশন হয়েছে, এবং উম, ভালো একটা ভালো কোম্পানি সে আমার, যেটা ছিল যে মেঘনা ইন্স্যুরেন্সটা। তো সিল্কো পদের ফার্মাসিউটিক্যাল আমি আপনাদের বলছিলাম যে যেগুলো একটু ছোট সেগুলো, দেখেন সিল্কো একটা ভালো কারেকশন হয়েছে, এখান থেকে যে কারেকশনটা হয়েছে এটা আসলে কেউ যদি এই দামে কিনে আসলে এটা হচ্ছে একটা গিফট পাইছে। তো ফার্মাসিউটিক্যাল একটা কোম্পানি, মোটামুটি ভালো ডিভিডেন্ড দেয়, ইপিএস ভালো আছে, 11টা লেভেলে আসছে, এটা একটা দারুণ সুযোগ দিছিল, যে সুযোগ আপনারা মিস করছি। যারা যারা কিনতে পারছেন তো তারা হয়তো বা এরপরে এই লেভেলে 13, 13, 14 বা 14 বা 15 লেভেলে যে কিছু একটা প্রফিট নিতে পারবেন। লাইফের মধ্যে যে আমার পছন্দ মেঘনা, মেঘনা লাইফটা যেটা আহ, ভালো, ফান্ডামেন্টালি ভালো এবং অনেক কম দামে আছে। আহ, দেখেন, এটাও ইন্ডেক্স যে ধরনের আচরণ করছে সেটাও একটা আচরণ করছে, এটা
70 টাকার থেকে এখন হলো 44, 43 টাকা, 42 টাকা পর্যন্ত বিশাল একটা কারেকশন হয়েছে। তো এখান থেকে নেক্সট টার্গেট হয়তো বা আহ, 54, অথবা এটাও কভার করতে পারলে সে আবার 70 টাকার দিকে যাবে। তো এইটাই ছিল ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্স একটা শেয়ার দেখে আসি যেটা অনেক কম দামে আছে। তা- অথবা আমি দেখে এখান থেকে কিছু দেখা যাক যে এখন যে শেয়ার গুলো হচ্ছে RSI 30 নিচে, স্টিল RSI 30 নিচে যে শেয়ার গুলো আছে, সেই শেয়ার গুলো আছে বেশি কারেকশন হয়েছে। এখান থেকে যেগুলো ফান্ডামেন্টাল শেয়ার আছে সেই শেয়ার গুলো আমাদেরকে পিক করতে হবে। RSI 30 নিচে যে শেয়ার, যেগুলো আছে, আমরা এটা হলো জেড ক্যাটাগরি, আমরা না দেখি। আহ বাটার শু, দেখি বাটার শু, হ্যাঁ একটা এখান থেকে একটা সাপোর্ট পেতে পারে বাটার শু, যদি কারো পছন্দ হয় বাটার শু এখান থেকে কেনা যেতে পারে। কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স দেখি, হ্যাঁ কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সটাও এখান থেকে একটা সাপোর্ট, দেখেন এই লেভেলটাতে থেকে একটা সাপোর্ট থেকে সে আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করতেছে। যেগুলো স্কোয়ার নিট, স্কোয়ার নিট তো তাই। আম, এখান থেকে আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, ডাবল বটম ক্রিয়েট করছে এখান থেকে। স্কোয়ার নিটও ভালো হতে পারে, এখান থেকে যাদের আছে তারা হোল্ড করতে পারে। ফেক ডিলটা ইপিএসটা অনেক খারাপ আসছে, বাট এটা কোম্পানি ভালো, ইপিএসটা কেন এত খারাপ আসলো আই হ্যাভ নো আইডিয়া আসলে ফেক ডিলটা। তো এটাও হয়তো বা আসলে পাবলিকের থেকে শেয়ার গুলো হাতায় নেওয়ার জন্য ইয়ে করতেছে। তো এই শেয়ারটা যত কমে পাওয়া যায় কেনা যায় ভালো। হয়তো বা এই ইপিএস খারাপ আসছে, এর সামনের ইপিএসটা অনেক ভালো আসবে। এবং এদের ডিভিডেন্ড গুলো ভালো, প্রত্যেক বছর ভালো ডিভিডেন্ড দিচ্ছে, 14%, 12%, 10%, মিনিমাম 10% ডিভিডেন্ড দিয়ে আসতেছে। তো এই শেয়ারটাও হয়তো সাময়িক একটা কারেকশন হচ্ছে, তারপরে এখান থেকে ভালো হবে। তো যাদের ফেক ডিলটা আছে তারা ওয়েট করেন, এখন তো আসলে সেল করা যাচ্ছে না। যখন আবার বায়ার আসবে তখন দেখবেন যে আবার ফল্ট হওয়া শুরু করছে। কারণ দেখেন এইচআর টেক্সটাইলে কিছুই নেই, সেইটা এখন কত টাকা আছে। তো আসলে ফেক ডিল তো অনেক ভালো, ইপিএস ভালো, ইয়ে ভালো। তো মিরাক্তার, মিরাক্তারও খারাপ করতেছে। আমি জানি না, মিরাক্তার একটা ভালো কোম্পানি। তো এটা আসলে ইন্ডেক্সের সাথে ইয়ে করতেছে, ডাবল বটম ক্রিয়েট করছে, এখান থেকে হয়তো আর ভালো করবে। ইপিএস টিপিএস দেখতে হবে একটু। নুরানি, কোরিয়ান, ওয়াইমাক্স, এগুলো না। প্রভাতী ইন্স্যুরেন্স, দেখি প্রভাতী ইন্স্যুরেন্সটা কি। আর তারপরে যেটা আছে রেনেটা। তো রেনেটাও একটা লম্বা কারেকশন হয়েছে। তো এটা যেহেতু ফান্ডামেন্টালি ভালো শেয়ার, দেখেন এর নেভ আছে যেটা এখন, এর প্রাইসও মোটামুটি কাছাকাছি আছে, 305 টাকা, 385 টাকা। তো এটাও দেখা যেতে পারে। তারপরে রিপাবলিক, এটাও দেখেন ফান্ডামেন্টালি ভালো, এরা ভালো স্টক দেয়, ডিভিডেন্ড ভালো দেয়, দাম কম আছে। তো এইটাও আমার কাছে বেস্ট স্টক মনে হচ্ছে। শাসা দামিন একটা ভালো কোম্পানি। স্কোয়ার টেক্স। তো এই ছিল ভালো, যেসব কোম্পানিগুলো ভালো, অনেক আরো কিছু ভালো কোম্পানি ছিল, আসলে সবগুলো তো দেখানো সম্ভব না, তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো যারা আমার এই ভিডিওটা ভালো লাগছে তারা লাইক
কমেন্ট শেয়ার করবেন, আর আপনাদের পছন্দের কোনো শেয়ার থাকলে সেগুলো জানাবেন। আমি চেষ্টা করব সেগুলো নিয়ে কথা বলার জন্য। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা। আল্লাহ হাফেজ।